পারবে কিনা জানা নাই। যুবক রে, তোর হাতে বাইদের আবার যুবক, বাড়ি বানাইছস, বাড়িতে থাকতে পারবে কিনা, স্বপ্ন পুরা হবে কিনা জানা নাই। ডুপ্লেক্স বাড়ি বানাইয়া আমার চোখের সামনে আমি দেখেছি বাবাই ডুপ্লেক্স বাড়িতে ঢুকতেই পারে নাই, চোখে দেখতে পারে নাই। গত 2 বছর আগে আমার এক প্রোগ্রাম ছিল সিলেটের বাবা, আমি বিমানে ওইটা সিলেটে গেছি, ওরা আমাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসছে। আমার সাথে যেই লোকটা বারবার ফোনে যোগাযোগ, আমার রিসিভ করে বাসায় নিয়া আমি বললাম বসার ব্যবস্থা কোথায়? হুজুর জমজ হাফেজ সাহেবদের বাড়িতে। কাদের বাড়িতে? জমজ হাফেজ সাহেব। আমি কই কি রে, এটা আবার কেমন কথা, হাফেজ সাহেব আবার জমজ কেমনে হয়? হুজুর আপন 2 ভাই, জমজ ভাই, দোনোজনই কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এই জমজ ভাইদের বাসায় আমার নাস্তার ব্যবস্থা, আমার রেস্টের ব্যবস্থা। তো আমার গাড়ি দিয়ে ওরা নিয়ে গেছে, গেটের কাছে গিয়ে দেখি ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি, চতুর্দিক দিয়ে ঘেরাও করা, সিকিউরিটি গার্ড দাঁড়ানো। আমি বললাম এটা কাদের বাড়ি? এটা কোনো এমপির বাড়ি নি। কয় না হুজুর, এটাই জমজ হাফেজ সাহেবদের বাড়ি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন। এত ভিআইপি ডুপ্লেক্স বাড়ি, আমি ভিতরে গেছি। এখন আমার জন্য নাস্তার ব্যবস্থা। তো ওরা 2 ভাই জমজ 2 হাফেজ সাহেব নাস্তা আনে, কিন্তু চেহারা বুঝার মতো কায়দা নাই কে কোনটা, একেবারে হুবহু একই চেহারা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? শুধু পোশাক দেখলে বোঝা যায় যে 2 জন মানুষ, নাইলে একেবারে পোশাক না থাকলে হুবহু 2 জন কি একরকম। 2 জমজ হাফেজ সাহেব আমার খানা আইনায় না খাওয়ায়। আমি কিসের খানা দেখবো, আমি খালি ওদের চেহারা দেখি বারবার। মাঝে মাঝে মোসাব্বা লাগা যায়, কোনটা আগে আইলো কোনটা পরে আইলো। আমি প্রথম মনে করছি বুঝি ওরাই 2 ভাই, ওরাই বুঝি ড্রেস পাল্টায় পাল্টায় আমার কাছে আসে। পরে খেয়াল করে দেখলাম যে না, 2 জন আলাদা আলাদা। নাস্তা দিয়া 2 ভাই বসছে, আবার একটা হাত পাখা পারে না যে কলিজা কাইটা দিয়া দেয় আর কি। নাস্তা খাচ্ছি আর একটু খোঁজ খবর নিচ্ছি। বাবা তুমি কি করো? হুজুর আমরা 2 ভাই কোরআনের হাফেজ, আমরা জমজ ভাই, কোরআন শরীফ শেষ করে হেফজ শেষ করে কিতাবখানায় পড়ি আর কি। আমি বললাম বাবা এত সুন্দর বাড়ি করছো মাশাআল্লাহ, তোমার বাবাই কি করে? এই প্রশ্নটা আমার কেন যেন জবান দিয়ে আইসা গেছে। আমি বললাম ও হাফেজ সাহেব তোমার বাবা কি করে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখি ওরা 2 ভাই হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। আমি কই ব্যাপারটা কি? হঠাৎ করে প্রশ্ন করলাম বাবা কি করে? কান্নার তো কিছু বললাম না, কাঁদতেছো কেন বলো হাফেজ সাহেব? ওরা 2 ভাই হাউমাউ করে কান্দে। আমার ডাক দিয়া কয় ওস্তাদ কি বলবো দুঃখের কথা, বাবার কথা মনে পড়লে আর কলিজায় পানি থাকে না। আমি বললাম কেন রে বাবা? ও হাফেজ সাহেবরা আগে বলো তোমাদের 2 ভাইয়ের নাম কি? বড় ভাই কয় হুজুর আমার নাম রাখছে আমার বাবা বড় শখ করে, আমার বাবাও একজন হাফেজে কোরআন, আমার বাবা বড় শখ করে আমার নাম রাখছে আবু বকর। আমার ছোট ভাইয়ের নাম রাখছে আমার বাবা বড় শখ করে ওমর। আবু বকর এবং ওমর 2 ভাই দুজন হাফেজে কোরআন। তোমার বাবাও হাফেজে কোরআন? হ্যাঁ আমার বাবাও হাফেজে কোরআন। হুজুর এই যে যেই মাদ্রাসার মাহফিল আপনি আসছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাবা, এই মাদ্রাসাটা আমার বাবাই প্রতিষ্ঠা করছে। আমি বললাম তোমার তো খুশনসিব, বাবাও হাফেজ, তোমরা 2 ভাইও হাফেজ, বাবাই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আর ওই মাদ্রাসার মাহফিল, এর থেকে আর সৌভাগ্য কার হয়, কপাল কার হয়? ছেলে 2টা হাউমাউ করে কাঁদে। কয় হুজুর সব ঠিক আছে, কিন্তু দিল তো শান্তি হয় না, দিল রে বুঝ দিতে পারি না। আমি বললাম আবু বকর কি হয়েছে বলো? কয় হুজুর আমার বাবা কোরআনের হাফেজ, আজ থেকে বাবা প্রায় 25-26 বছর আগে আমার বাবা কাতারে যায়। এই যা সম্পদ দেখেন, ডুপ্লেক্স বাড়ি দেখেন, আমার বাবা 25 বছরে মাত্র 10-11 বছর আগে একবার বাংলাদেশে আসছিল। হুজুর বিদেশ থেকে আমার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠাইছে, মাদ্রাসা বানাইছে, জায়গা নিয়েছে, ডুপ্লেক্স বাড়ি করাইছে লোক দিয়া। হুজুর আমার বাবা বড় স্বপ্ন আমাদেরকে হাফেজে কোরআন বানাবে, বড় আলেম বানাবে। আমার বাবার স্বপ্ন আমাদেরকে বড় আল্লাহওয়ালা বানাবে, এটা আমার বাবার স্বপ্ন। হুজুর এই মাহফিলের যত খরচ আছে সব আমার বাবা গত 10-12 দিন আগে সব টাকা পাঠাইয়া দিছে সেই কাতার থেকে। আমি বললাম আগে বলো তোমার বাবা এখন কোথায়? এই কথাটা বলতেই ছেলে 2টা একেবারে বসে পড়ে গেল, কান্নায় ভেঙে পড়ে গেছে। কয় হুজুর এই মাহফিলের ডেট আমার বাবা কাতার থেকে দিয়েছে, এই মাহফিল আমার বাবাই করাইতে চাইছিল, আমার বাবার সভাপতিত্বে এই মাহফিলটা হওয়ার কথা,
কিন্তু হুজুর গত এক সপ্তাহ আগে আমার বাবা বাংলাদেশ আসার কথা টিকিট করে রাখছে, সব ওকে হয়ে গেছে। আমার একদিন ফোন দিয়া জিজ্ঞাসা, বাবা আবু বকর তোমার জন্য আমি কি আনবো, তোমার ওস্তাদ হাফেজ সাহেবের জন্য আমি কি আনবো, ও বাবা আবু বকর তোমার ছোট ভাই ওমরের কি লাগবে, সব খবর নিছে। আমার মায়ের জন্য মার্কেট করছে, আমার জন্য করছে, আমার ছোট্ট একটা বোন ওর জন্য মার্কেট করেছে। হুজুর আমার বাবা বাংলাদেশে ফিরবে, গত এক সপ্তাহ আগে ফেরার কথা, কিন্তু হুজুর কসম আল্লাহ আমার বাবা যে এইভাবে দেশে ফিরবে আমি বুঝতে পারি না। যেই বাবা সারা জনম 25টি বছর পর্যন্ত বিদেশের বাড়ি মা দেখে নাই, বাবা দেখে নাই, সন্তান দেখে নাই, আমাদেরকে দেখে নাই, আমার মায়ের সাথে দেখা নাই। আমার বাবা কত যে ফোনের মধ্যে ফোন দিয়া চোখের পানি জড়াইছে আমাদের জন্য। হুজুর আমার বাবা কত স্বপ্ন, বাড়িটা উৎপাদন করবে। হুজুর আপনি প্রধান বক্তা, আমার বাবা বলেছে আপনারে দিয়া বাড়িটা উৎপাদন করাবে। আমার বাবার বড় স্বপ্ন এই বাড়িটা আইসা, আমার বাবাই নিয়ত করছে আর বিদেশে যাবে না, কিন্তু আমার বাবাই যে লাশ হয়ে ফিরবে আমরা ভাবতেও পারি না। এ যুবক ভাই, কখন যেন তোর জীবনটা থমকে দাঁড়ায় যায়, কখন যেন তুই কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে। যুবক দেখোস না বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাদির লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। এ যুবক তোর কি নজরে পড়ে না? এ আমার বাবা অসুস্থ বাবারে দেখতে আইসা ছেলে মাঝখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে গেছে। এ যুবক ভাই তোর কি বুঝে আসে না রে? কখন যেন এই দেহ থেকে রূহটা বের হয়ে যায়, কখন যেন মারা লাশ হয়ে তুই কবরের বাসিন্দা হয়ে যাস রে যুবক। এখনো সময় আছে, এখনো তওবা কর, এখনো আখিরাতের কথা মনে কর, মরণের কথা চিন্তা কর। ওই কবরটাকে জান্নাতের ঘর বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি বললাম আবু বকর কি হয়েছে, ঘটনা আমারে খুলে কও। জমজ দুইজন হাফেজে কোরআন আমারে ডাক দিয়া কানতে কানতে ওস্তাদ আমার বাবার মার্কেট কমপ্লিট। হুজুর ভিডিও করে দেখেন, এই যে কিছু স্ক্রিনশট আমরা রেখে দিছি। আমার বাবা আপনার জন্য একটা গিফট কিনেছিল। আমার বাবা হুজুর প্রধান বক্তার উদ্বোধনের দিন আপনাকে একটা গিফট দিব, আমার বাবা আপনার জন্য একটা আবা কিনেছে। হুজুর হুজুর শোনেন, আমার বাবা আমার ওস্তাদদের জন্য গিফট নিয়েছে। হুজুর কিন্তু বড় দুঃখের বিষয়, যেদিন সকালবেলা আমার বাবার 10টা বাজে বিমানে ওঠার কথা, ওই রাতে আমার বাবা ঘুমায়, সকাল 10টায় আমার বাবা বিমানে উঠবে, রাত্রেও 10টা 11টা পর্যন্ত আমার বাবার সাথে ফোনে কথা হয়। কত আনন্দ! আগামীকাল বাবা আসলে কত কল্পনা করছি যে বাবার গলাটা ধরে বাবার কপালে একটা চুমা দিব। যেই বাবা এত কষ্ট করেছে আমাদের জন্য। হুজুর আমাদের বাড়ি এত সুন্দর ছিল না, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলা এই ডুপ্লেক্স বাড়িটা করছে। আমার বাবাই মাদ্রাসা বানায়, এলাকায় এমন কোন গরিব নাই যে গরিবরা আমার বাবাই দান করে নাই। হুজুর এলাকার গরিব মানুষও খুশি হয়েছিল আমার বাবার। আমার বাবার কত স্বপ্ন, গরিবদের জন্য আমার বাবা গিফট নিয়ে আসার কথা। আমার বাবা অনেক রকম হরেক রকমের গিফট কিনেছে। আমার বাবা 11 বছর পরে দেশে আসার কথা, আমার মাও অপেক্ষায় ছিল আমার বাবা দেশে ফিরবে। রাতের বেলা 10টা বাজে 11টা বাজে আমার মা আমার বাবার সাথে কথা বলে, কিন্তু সকালবেলা আমরা ঘুম থেকে উঠা আমার বাবার সাথে কথা বলতে চাইলাম, কন্টাক্ট করতে চাইলাম, দেখি আমার বাবা ফ্লাইটে উঠছে কিনা, বিমানে উঠছে কিনা। কিন্তু সকাল থেকে ফোন দেই, ফোন বাজে, কিন্তু আমার বাবা তো কল রিসিভ করে না। আমার বাবা তো কল রিসিভ করে না। এ আমার বাজার আল্লাহর কুরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ যুবক, মরণ থেকে তুই যতই পালায়া বেড়াস, মরণ থেকে পালাইতে পারবি না। মরণ তোরে ধরে বসবে, তোর স্বপ্ন পুরো হইতে দিবে না। এই দুনিয়া স্বপ্ন পূরণের জায়গা না। কারণ পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই। বাবা তুইও পারবি না, আমিও পারবো না। এই গাড়ি বাড়ি কিচ্ছু না, এগুলো চোখের ধোঁকা। এই সম্পদ হলো চোখের ধোঁকা। আখিরাতের চিন্তা কর, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সকালবেলা আমি চেষ্টা করলাম, আমার মা চেষ্টা করলো, বারবার ফোনে লক করতেছি, কিন্তু কল বাজে, বাবাই তো কল রিসিভ করে না। আমার বাবা এক রুমে ঘুমাইতো, কিন্তু আমার এলাকার আরেক চাচা, আমাদের আঙ্কেল,
হুজুর ওই চাচায় আমার বাবারে এয়ারপোর্টে আগায়া দেওয়ার কথা। সকাল 8টার দিকে ওই চাচারে আমরা ফোন দেই। চাচারে ফোন দিয়া বললাম, আঙ্কেল আপনি কি বাবার কাছে গেছেন নাকি? কয় না, যাচ্ছি, আর কয়েক মিনিট লাগবে তোমার বাবার কাছে যাইতে। আমরা ফোন দিয়া বললাম, আঙ্কেল বাবারে অনেকবার কল দিতেছি, বাবাই তো ফোন রিসিভ করে না, বাবাই রাগ করলো নাকি? বাবা কি আমাদের সাথে অভিমান করলো কিনা? আঙ্কেল একটু দেখেন, বাবারে বুঝা বলে বাবা রাগ করলো কিনা, বাবা কেন ফোন রিসিভ করে না? কয় হুজুর আমাদের আঙ্কেল কিছুক্ষণ পর দরজার সামনে গিয়া দেখে দরজা ভিতর থেকে লক করা, খোলার মতো কোনো কায়দা নাই। আঙ্কেল বলতেছে আমি বারবার নক করতেছি, ভিডিও কলে আমাদেরকে দেখাচ্ছে দরজা নক করে কিন্তু জানলা বন্ধ, দরজা বন্ধ, ভিতরে এসি চলে, দরজা খুলে না, ফোন বাজে, ফোন রিসিভ করে না। বাড়ি ডাইকা বলা হলো, দেখেন তো ঘরে কি হলো, ঘরের মানুষটা কেন দরজা খুলে না? তিনি পুলিশকে কল করলেন, পুলিশ আইসা দরজা খুলে দেখে আমার বাবা এই জায়গার মধ্যে টান টান হয়ে শুয়ে আছে। আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, পাশেই তার গাঁটটিগুলো বাঁধা। দেশে আসবে, সন্তান দেখবে, বাবা দেখবে, মা দেখবে, বিবির কাছে আসবে। 25 বছরের সাধনা, ডুপ্লেক্স বাড়ি করলো, কিন্তু আমার বাবার তার বাড়ি দেখা হলো না। হুজুরের পরে 2 দিন পর আমার বাবার মরা দেহ বাংলাদেশে আসছে। হুজুরি মাদ্রাসার পাশে আমার বাবারে দাফন করেছে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, খবরদার, খবরদার, মরতে হবে, কবরে যাইতে হবে, কিন্তু কি নিয়ে কবরে রওনা করলা? তোমার বাড়ি কাজে আসবে না, গাড়ি কাজে আসবে না, নারী কাজে আসবে না, ব্যবসা কাজে আসবে না, আসবে আখেরাতের ব্যবসা। একটা মসজিদ বানায় কবরে যাও, মাদ্রাসা বানায় কবরে যাও, এখানে যত নেক আমল হবে সমস্ত আমলের সব আল্লাহ তোমার অ্যাকাউন্টে তোমার কবরে পৌঁছায়া দিবে কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। এ যুবক, আলেম ওলামা তোমার দুশমন না, মসজিদওয়ালারা তোমার দুশমন না। এই জন্য আল্লাহর কোরআন কয় মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আসো আমি আল্লাহর ঋণ দিব? আল্লাহ ঋণ চায়? আল্লাহ কি গরিব নাকি যে আল্লাহ ঋণ চায়? তার মানে তোমার টাকা মাদ্রাসায় দিলা মানে আল্লাহ হাতে নিয়ে নিল, আল্লাহর কাছে রাখলা, এটা ফিক্সড ডিপোজিট করে রাখলা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার টাকা আল্লাহ তোমার হাতে দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এর বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম।